আপনাদের দলের নির্বাচন প্রক্রিয়া একেবারে গোপনে ভোট দেন, কেউ প্রার্থী হয় না, কেউ সরাসরি প্রার্থী হয় না, কথা আমি ঠিক বলছি? হ্যাঁ, কিন্তু গোপনে ভোট হয় না। না না, ভোটটা গোপনে, আপনারা কেউ সরাসরি প্রার্থী হয় না। আপনাদের যে কোনো ইউনিটের যদি সভাপতি সেক্রেটারি নির্বাচনের সময়, জেনে বলছি, নির্বাচনের সময় আপনাদের ভোটটা হলো, আপনারা কাউকে প্রার্থী করেন না, যে যার মতো গোপনে ভোটটা দিয়ে আপনাকে গোপনে দিবেই, গোপনে ভোট জাতীয় নির্বাচনে। কিন্তু সেটা তো না না, আমি সেটা বলি, সেটা কি এই যে প্রচলিত গণতান্ত্রিক ধারার সঙ্গে মানে যায় 100 ভাগ? আপনি যে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন, এটা কি প্রকাশ্যে দিয়েছেন? তখন তো আমি প্রার্থী হিসেবে ক্যাম্পেইন করছি, আপনি তো ক্যাম্পেইন করেন না। সেখানে ক্যাম্পেইনে আপনি যদি মনে করেন, আপনার দলের মধ্যে পদ চাওয়াটা অবৈধ বা হারাম, তাহলে দলের বাইরে কি পদ চাওয়াটা বৈধ এবং হারাম নয়? শুনেন, আপনি পদ চাওয়াটা অবৈধ এবং হারামের সাথে, তাহলে আপনার দলের মধ্যে প্রার্থীকে হচ্ছে না, উত্তর দিতে দেন, তাহলে সহজ হবে আপনার জন্য। তাহলে সহজ হবে, প্লিজ, তাহলে সহজ হবে। সেটা হলো, জামাত ইসলামীতে সবাই এই পদের প্রার্থী, সবাই এখানে ভোটার। এখানে কোন নির্বাচনের এইটাই বলতে চাচ্ছি, এটা স্বাভাবিক, সবার জন্য সমান ডেমোক্রেসিতে তো এটা কোথাও নাই। ডেমোক্রেসি এটাই বলে, আমরা যেটা এখন চর্চা করছি, আমি শেষ করি তাহলে বুঝবেন। ডেমোক্রেসি এটাই বলে সবার জন্য সমান সুযোগ থাকবে, প্রার্থী হওয়ার সুযোগ, ইকুয়াল ফর অল, প্রার্থী হওয়ার সুযোগ অবশ্যই যে কেউ প্রার্থী হতে পারবে। ওয়ার্ল্ড ওয়াইড ডেমোক্রেসি যেখানে যেখানে চর্চা হয়, প্রত্যেকে প্রার্থী হওয়ার সুযোগ। এই যে রাষ্ট্রপতি নির্বাচন, আপনার দলের মধ্যে প্রার্থী হওয়ার সুযোগ নাই, সেটা কি অগণতান্ত্রিক? রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না, আমি একটু বোঝার জন্য, আপনাদের দলের মধ্যে প্রার্থী হওয়ার সুযোগ নাই, সেটা কি অগণতান্ত্রিক? কি প্রার্থী হওয়ার সুযোগ না, আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? আপনাদের দলের কেউ সভাপতি সেক্রেটারি প্রার্থী হয় না? সবাই প্রার্থী হয়। ও সবাই প্রার্থী? হ্যাঁ। ও আচ্ছা, সেটা বলেন আপনি, এবং এটা হলো সেইটা প্রচলিত গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত না। কেন সম্পৃক্ত না? এটাই তো এই কালচার অন্য জায়গায় নাই, আপনাদের আছে। আমরা অন্য একটা উদাহরণ দেন, অন্য দলে এটা আছে। তারা বরং ভুল করছে। আপনি বলেন, আমি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বলতে দেখেছি, আমি একটু শেষ করি, বুঝবেন আর ক্লিয়ার হবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে বলতে দেখেছি, তিনি বলেছেন বক্তব্যে যে আল্লাহ যদি আমাকে কবুল করে আরো বড় দায়িত্বের জন্য, উইদাউট প্রাইম মিনিস্টার। এইভাবে সে বলতেছে, সে ফিল করে হি ডাজ নট হ্যাভ দ্য রাইট টু থিঙ্ক দ্যাট আই উইল বি দ্য প্রাইম মিনিস্টার। আমি কাউকে শ্রদ্ধা ডু ইউ ফিল দ্যাট? ডু ইউ ফিল দ্যাট দিস ইজ দ্য ডেমোক্রেসি? পারবো না। হ্যাঁ, শ্রদ্ধা, ডু ইউ ফিল দ্যাট এটা হলো ডেমোক্রেসি? যে আপনি একটা দলের এত মানে সুপ্রিম জায়গায় থেকেও ফিল করতে পারছেন না যে আপনি ইভেন প্রাইম মিনিস্টার হতে পারবেন। তারা ফিল করে যে প্রাইম মিনিস্টার এই পদটা হলো বিলংস টু আ ফ্যামিলি, উইদাউট দ্য মেম্বার অফ দিস ফ্যামিলি নান ক্যান থিঙ্ক ইট। আপনি কি এটাকে ডেমোক্রেসি বলবেন? আপনি যদি এটাকে ডেমোক্রেসি বলেন, ডেমোক্রেসি নিয়ে আপনার সাথে আলোচনার বিষয় না। না না না, আমি যেটা বলছিলাম যে সরকারের 180 দিনের জায়গায় আসি, তাহলে এটা অনেক হবে। সেটা হলো পুরাতন বন্দোবস্ত চলছে, সব কিছু একদিকে ঠেলে দেওয়া হচ্ছে, তিনি সমাধান করবেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে। বাংলাদেশের উপদেষ্টা সেখানে গেলেন, অপদস্থ হয়ে ফিরে আসলেন। যা তা বলা হচ্ছে পার্শ্ববর্তী থেকে, কলকাতা থেকে যিনি শুভেন্দু অধিকারী নির্বাচিত হলেন, যা সা বললেন, পুশিন নিয়ে দীর্ঘদিন ভোগান্তিতে শিকার হতে হলো, 10 জন সীমান্ত হত্যার শিকার হলো। যা তা অবস্থা, সমাধান কোনোভাবেই হলো না। স্বয়ং পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সেখানে করতে পারলেন না, গেলেনও না। এখন প্রধানমন্ত্রী যেতে হবে, যাবে, এবং আশাবাদ ব্যক্ত করা হচ্ছে প্রধানমন্ত্রী সমাধান করবেন। গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, এই যে একনায়কতান্ত্রিক, এটাই আমরা চাচ্ছি যে এই একনায়কতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তন করতে হলে আমাদেরকে অবশ্যই এই ব্যবস্থাটা পরিবর্তন, কোন একজন জনপ্রিয় নেতা বা জনপ্রিয় হলে এটাকে জনপ্রিয়তা বলে না, একনায়কতন্ত্র বলে, এটাকে জনপ্রিয়তা বলে না। ভাই, আপনি যখন ড্রাইভার হয়ে দুই পাশ থেকে দরজা লাগাই দিবেন, যাত্রী যত বেশি তত চেষ্টা করেও গেট খুলতে পারবে না, কারণ সুইচ আপনার হাতে।